এভরিওয়ান, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা শুরু হচ্ছে একদম জুলুক থেকে। আগের ভিডিওতে আমি মানকিন টু জুলুকের কিছুটা অংশ শেয়ার করেছিলাম জুলুকের। তো আজকে যেদিন আমি পৌঁছেছিলাম তার পরবর্তী অংশ থেকে আমি এটা শুরু করছি। তো সকালের ভিউটা দেখো জুলুক থেকে, এত সুন্দর। তারপর আমরা গরম গরম ম্যাগি ডিম সিদ্ধ খেয়ে, যেহেতু আমাদের খুব সকাল সকাল বেরোতে হয়েছিল, তো এদিকে বাইরে বৃষ্টিও পড়ছিল, তারপর আমরা বেরিয়ে গেলাম। তো একে একে জুলুক যাওয়ার পথে থাম্বি ভিউ পয়েন্ট, কুপুক, বাবা মন্দির, নাথাং ভ্যালি, ছাঙ্গুলেকটা আমরা যাইনি যেহেতু ওটা আমাদের ঘোরা ছিল। তো আর গেছিলাম হচ্ছিল পদ্মচেন, আর তারপর হচ্ছে তোমার রুলপ। এই জায়গাগুলো প্রত্যেকটাই আমরা গেছি, এবং কিছু কিছু জায়গায় আমরা দাঁড়াইনি যেহেতু খুব বৃষ্টি পড়ছিল এবং সঙ্গে ভিউটা ভালো ছিল না, যেহেতু ওয়েদারটা খুবই খারাপ ছিল। দেখলেই বুঝতেই পারছো একদম কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে তোমার সামনের জনকেও দেখতে পাওয়া যাচ্ছে না, এতটাই মেঘে পুরো ঢাকা ছিল। তো আমরা কিছুক্ষণ চা খাওয়ার জন্য একটা মিলিটারি ক্যাম্পের সামনে দাঁড়িয়েছিলাম, তারপর উঠে পড়েছি। যাচ্ছি ফার্স্ট হচ্ছে বাবা মন্দির। তো যাওয়ার পথে তো বুঝতেই পারছি ভালোই বৃষ্টি শুরু হবে, কেন অলরেডি শুরু হয়ে গেছে। তারপর বৃষ্টিটার মধ্যে দিয়েই আমরা চলে এসেছিলাম বাবা মন্দিরে। তো বাবা মন্দিরে যাচ্ছি, একটুখানি যারা বয়স্ক আছে তাদের একটু প্রবলেম হতে পারে, কেন অনেকটা সিঁড়ি, কিন্তু আস্তে আস্তে চলাফেরা করে গেলে কোনো অসুবিধা নেই। ওখানে গেটের সামনে মন্দিরে, মানে যেই সিঁড়িতে উঠছো তার গেটের সামনেই বাঁদিকে জুতো খুলে রাখার জায়গা আছে, ওখানে জুতো খুলে রাখতে হয়। তো খালি পায়ে মেনলি যেতে হয়। আর ওখানে কিন্তু মারাত্মক ঠান্ডা, মানে তুমি ভালো মতন যদি টুপি সোয়েটার জ্যাকেট না পরে আসো তাহলে তোমাকে ঠান্ডায় বেশ কাবু করে দেবে। আর আমরা যেই দিন গেছিলাম সেই দিন যেরকম হাওয়া দিচ্ছিল আর সেরকমই বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, তো আমরা আস্তে আস্তে পৌঁছে আসি, মানে সিঁড়ি দিয়ে উপরে আসি। এই মন্দিরটা একটু উপরের দিকে, তো নিচে মিলিটারি ক্যাম্প রয়েছে সমস্ত কিছু। তো উপর দিকে আমরা মন্দিরে আসি। এখানে বাবা হরভজন সিংয়ের সমস্ত জিনিসপত্র রয়েছে, তার ইউজ করা বিভিন্ন চেয়ার, টেবিল, খাট, তার ইউনিফর্মটা, সমস্ত কিছুই রয়েছে, খুব সুন্দরভাবে রয়েছে। এবং সবাই, মানে লোকের মুখে কথা শোনা যেটা, সেটা হচ্ছে সীমান্তে যদি কোনো যুদ্ধ বা কোনো কিছু সংঘাত লাগে তাহলে নাকি এই বাবা হরভজন সিং কোনো কাউকে, জওয়ান বা সৈন্যদের মধ্যে কাউকে সেটা স্বপ্নে দেখে বলে দেয়। তো যাই হোক, এনাকে খুবই মানা হয় জওয়ানদের এবং সেনাদের মধ্যে, এবং ইনি একজন খুবই বীর জওয়ান ছিলেন, ঠিক আছে। এবং সবার মুখে একই ধারণা সেনাদের যে তিনি এখনও আছেন, তিনি অমর, তিনি শহীদ হয়েছেন ঠিকই কিন্তু তিনি অমর। তো যাই হোক, এখানে আমরা প্রত্যেকটা তার ইউজ করা জিনিসগুলো দেখছিলাম, এবং খুবই সুন্দরভাবে সেগুলো মেনটেন করেছে ভারতীয় জওয়ানরা। তো যাই হোক, এখান থেকে দেখার পর তারপর আমরা বেরিয়ে আসি। বেরিয়ে কিছুক্ষণ আমরা ওয়েট করছিলাম, কেন বেশ ভালো বৃষ্টি শুরু হয়েছে। তো আমরা যে সিঁড়ির সামনে ছাউনিটা ওখানটায় দাঁড়িয়েছিলাম, যেহেতু এতটাই বৃষ্টি হচ্ছিল আমাদের কাছে সেই মুহূর্তে ছাতা ছিল না গাড়িতে। তো আমরা যে মানে যাবো গাড়িতে সেই অবধি ছিল না। তারপর বৃষ্টি কিছুটা কমলো। এখানে পাহাড়ের ওয়েদারে এই বৃষ্টি, এই তোমার রোদ, এটা সবসময় চলে, যারা পাহাড়ে গেছো তারা সেটা বুঝতে পারবে। তো এখান থেকে আমরা তারপর রওনা হয়ে চলে যাচ্ছিলাম কুপুক লেক, যেটাকে না অনেকে এলিফ্যান্ট লেক নামেও পরিচিত। তো ওই লেকটা খুবই সুন্দর, মানে কি বলবো, দারুণ। সেটা তোমরা যেতে যেতেই তোমাদেরকে শেয়ার করব। আর এই হরভজন সিংয়ের মন্দিরের সামনে এই পতাকাগুলো দেখো কি সুন্দর লাগছে। পাহাড়ে গেলে এই বিভিন্ন রং বেরঙের এই পতাকাগুলো এত সুন্দর লাগে দেখতে। তো এই সামনেও বিভিন্ন তিব্বত, চীন, কতটা দূরত্ব সেইগুলো লেখা রয়েছে। বাট আমরা এখান থেকে কোনো ভিউ দেখতে পাচ্ছিলাম না, যতই চেষ্টা করছিলাম। তো তারপর আমরা চলে আসি কুপুক লেকটা। এই লেকটা দেখতেই পারছো খুব সুন্দর। তো আমরা যখন যাচ্ছিলাম তখন তো মানে রীতিমতন মেঘ ছিল, তারপর
2 সেকেন্ডের মধ্যে সেই মেঘ কেটে রোদ উঠে গেল, এবং এতটাই রোদ উঠে গেল যে রীতিমতন আমাদের যাদের গায়ে জ্যাকেট ছিল তারা জ্যাকেট খুলে ফেলতে হয়েছিল। তো এই লেকটাকেই বলা হয় কুপুক বা এলিফ্যান্ট লেক। তো এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। এখানে অনেকে বসে চা ম্যাগি, পাশেই দোকান রয়েছে, খায়। এইসব সুন্দর গ্রিন ভিউগুলোকে উপভোগ করতে গেলে তোমাকে চুপচাপ এখানে বসে থাকতে হবে। ঘন্টার পর ঘন্টা তোমার এখানে এমনি টাইম চলে যাবে, তুমি বুঝতেও পারবে না। আর এত সুন্দর ভিউ তোমার সামনে, তোমার চারপাশে পুরো তুমি দেখতে পাচ্ছ এত গ্রিনারি, যেটা তুমি শহরে আমরা এইরকম এত গ্রিনারি তো চোখে আমরা পাই না। তারপর এখান থেকে দেখতে দেখতে ছোট ছোট দেখো ভেড়াগুলো দেখা যাচ্ছিল, কি সুন্দর নিজেরা আপন মনে এখানে চষে বেড়াচ্ছে, আবার নিজেরাই একা একা ঠিক নিজেদের যার যার বাসস্থানে ফিরে যাবে। তো এই ছোট ছোট জিনিসগুলো আমার খুব ভালো লাগছিল, যেখানে আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে আমার মন চাইছিল, কিন্তু না, তারপর আমার মনে হলো যে না, এখানে বেশিক্ষণ সময় নষ্ট করলে হবে না। আমাদের এরপর থাম্বি ভিউ পয়েন্ট, আরও যেই সব স্পটগুলো আছে, আমাদের যে ড্রাইভার ভাইয়া সে আমাদের ওই স্পটগুলো দেখাতে নিয়ে যাবে, এবং যেহেতু ওয়েদারটা খারাপ ছিল তাই উনি আমাদেরকে বেশ তাড়া দিচ্ছিলেন যাতে আমরা তাড়াতাড়ি করে স্পটগুলো কভার করতে পারি। তো যাই হোক, তারপর আমরা আস্তে আস্তে আবার গাড়িতে উঠে পড়ি, কেন বুঝতেই পারছো আবার আকাশ অন্ধকার হয়ে আসছে। এই কিছুক্ষণ আগে রোদ্দুর ছিল, এখন আবার অন্ধকার হয়ে আসছে। তো যাই হোক, লেকটাকে আমরা দেখছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। এইবার দেখতে পাচ্ছ যে আবার অন্ধকার হয়ে আসছে। তারপর আমরা চলে আসি থাম্বি ভিউ পয়েন্ট, যেখান থেকে আমরা খুব সুন্দর মতন জিগজ্যাগ রোডটা দেখতে পারি। এখানে এসে এত ভালো লাগছিল, মানে কিছুক্ষণ আমরা যাওয়ার সময় তখন আমরা দাঁড়াতে পারিনি, কেন তখন পুরো মেঘে ঢাকা ছিল। যখন ফেরার টাইমটা হয়েছে তখন আমরা দাঁড়াতে পেরেছিলাম। তো যাই হোক, এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়, বাট আমরা খুব যে ভালো একেবারে ভিউ পেয়েছিলাম তা নয়, কিছুটা দেখতে পেয়েছি, আবার সেকেন্ডের মধ্যে পুরো মেঘ এসে ঢেকে দিচ্ছে। ওই যে বললাম না, পাহাড়ের ওয়েদারের কেউ তোমাকে গ্যারান্টি দিতে পারবে না। তো যাই হোক, ওর মধ্যেই দেখছিলাম ভিউটা, এত ভালো লাগছিল। আর মানে যাদের বলতে পারো মাথা ঘুরে যায় অতটা উঁচু থেকে দেখতে, তাদের অনেকেই কিন্তু সমস্যা হতে পারে, মানে বেশিক্ষণ এখানে তাকিয়ে থাকলে তোমার মাথা ঘুরতে পারে, কেন রাস্তাগুলো এতটাই জিগজ্যাগভাবে রয়েছে যে কি বলবো। তো আমার তো খুব ভালো লাগছিল, মনে হচ্ছিলো চুপ করে বসে এই রাস্তায় দেখি। আর রাস্তাগুলো পাহাড়ি রাস্তা, এত পরিষ্কার। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, আরও যেন সবুজ প্রাণবন্ত হয়ে উঠেছে। প্রকৃতিকে এত সুন্দরভাবে দেখতে হলে সত্যি কথা বলতে গেলে বেরিয়ে পড়তে হবে। ঠিক আছে, সময় মানুষের কাছে কখনোই কারোর থাকবে না, সময় তোমাকে করে নিতে হবে। তাই তোমাকে সময়ের মতন করে চলতে গেলে তোমাকে ওইভাবেই ম্যানেজ করতে হবে। তো যাই হোক, তারপর আমি গাড়িতে উঠে, কেন আবার সেই রীতিমতন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি আবার গাড়িতে উঠে অলরেডি নেক্সট আমাদের ডেস্টিনেশন দেখি কোথায় যাওয়া যায় সেই ভাবতে ভাবতে যাচ্ছি। আর মনে হচ্ছিল যে না, এখানে যদি একটা ছোট্ট বাড়ি হতো কত ভালো হতো, কোনো রকম পলিউশন, কোনো রকম মানুষের মধ্যে সেই যে মানে কম্পিটিশন লাইফ, সেই সব জিনিস নেই যেটা আমরা শহরে সবসময় প্রতিনিয়ত পেয়ে থাকি। এখানে একটা অপরূপ শান্তি, তোমার প্রকৃতির সঙ্গে একটা ভালোবাসা সবসময় জড়িয়ে আছে। তো যাই হোক, এখান থেকে দেখতে দেখতে তারপর আমরা চলে আসি নেক্সট ভিউ পয়েন্টে। দেখতেই পাচ্ছ কি সুন্দর ভিউগুলো, এত অপরূপ, এবং আস্তে আস্তে আকাশটা আরও পরিষ্কার হয়ে যাচ্ছে, তার জন্য ভিউটা বেশ ভালো উপর থেকে দেখা যাচ্ছে। তুমি যত উপরে উঠবে তত আরও বেশি সুন্দর ভিউটা দেখতে পাবে। এখানে দেখতেই পাচ্ছ গাড়িগুলো খুব সুন্দর ক্রস করছে এই জিগজ্যাগ রোডে। তারপর আমাদের প্রত্যেকটা ভিউ দেখা হয়ে যাওয়ার পর আমরা হোটেলে চলে আসি, এবং হোটেলে এসে তারপর আমরা লাঞ্চ করি, এবং হোটেল থেকে কিছুক্ষণ আমরা রেস্ট
নিই, কেন আমাদের পরের দিন আবার কোলাখামে যেতে হবে। তো তোমাদেরকে আমরা নেক্সট ব্লগে দেখাবো যে কোলাখামে আমরা কোন হোটেলে ছিলাম, কি করেছি, কি দেখেছি। তো সেই ভিডিওটা তোমরা দেখতে ভুলো না, এরপর নেক্সট ভিডিওতে সেটা শেয়ার করব। আর এই যে পাহাড়ে এসে তুমি চুপচাপও যদি তুমি হোমস্টেতে বসে থাকো না, তাও তোমার সময় চলে যাবে। এত সুন্দর ভিউ দেখো, বৃষ্টি হওয়ার পর কি দারুণ সুন্দর তোমার ভিউগুলো দেখা যাচ্ছে। এত সুন্দর হোটেল থেকে ভিউগুলো দেখতে পাচ্ছিলাম, আর মেঘ এসে পুরো তোমাকে টাচ করছিল যেন। যাই হোক, ব্যালকনি থেকে আমরা এই ভিউটা এনজয় করছিলাম। তাহলে চলো আজ এই পর্যন্ত, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।